বাঙালির কপালে লেখা ছিল কেরানিগিরি করা। সে স্কুলে কলেজে লেখাপড়া করলে সে কেরানি হবে। তার সর্বোচ্চ আশা ছিল ডেপুটি হওয়া। তো সেখানে আজকে আপনারা যারা সামনে বসে আছেন তারা বিশ্বমাপের উদ্যোক্তা। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। আপনাদের অনেকে এখানে আছেন যারা এখন ফার্স্ট জেনারেশন শিল্পপতি, অনেকে এখন সেকেন্ড জেনারেশন শিল্পপতি এসছেন। এই ফার্স্ট জেনারেশন যখন শুরু করে, শিল্পপতি বললে তাদের লজ্জা পেত, আমি কি শিল্পপতি, চিন্তাই করে না যে সে শিল্পপতি হবে একদিন। সাধারণ ঘরের ছেলে, সাধারণ ঘরের মানুষ, এটা দুঃসাহস নিয়ে নেমেছিল অপরিচিত এক জগৎ। বাঙালির কপালে লেখা ছিল কেরানিগিরি করা। স্কুলে কলেজে লেখাপড়া করলে সে কেরানি হবে। তার সর্বোচ্চ আশা ছিল ডেপুটি হওয়া। তো সেখানে আজকে আপনারা যারা সামনে বসে আছেন তারা বিশ্বমাপের উদ্যোক্তা। এই বিশ্বমাপের উদ্যোক্তা ওই যুবককে যে প্রাণ দিয়েছে তার কাছে কি শপথ নেবে, কি বলতে চাই? তুমি প্রাণ দিয়েছ, তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন, কি এই সুযোগ? সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। এটাই তো বিষয়। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি।